আমাদের বেড দিয়ে আজকে আমরা আছি অ্যাডভেঞ্চার শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। আর এই হচ্ছে সকালের ভিউ তার, মানে ক্লাসিক কালকে রাতের ভিউ তো আমি শেয়ার করেইছি। এটা হচ্ছে সকালের ভিউ। ওয়েদার তো খুবই ভালো আছে, আর বাকি বাইক নিয়ে বেরোনোর সময় দেখা হচ্ছে। আমরা এখন ব্যাক করছি শিবখোলা অ্যাডভেঞ্চার থেকে। আর এই হচ্ছে তার কি বলবো, ডেঞ্জারাস ঢোকার রাস্তা, বেরোনোর রাস্তা। নদীর ওপর দিয়ে একটা ছোট্ট পুল আছে, ওই পুলটা থেকেই জাস্ট বেরোনো। আর ভিউটা ব্রেথ ট্রেকিং ভিউ। ও ফাটাফাটি। কোন দিকটা? খুব সুন্দর ভিউ, খুব সুন্দর চা বাগানের ভিউ, খুব সুন্দর। আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি গিধ পাহাড়। গিধ পাহাড় আমরা যাচ্ছি এখন গিধ পাহাড়, ওর পর যাবো হনুমান কি টক ভিউ পয়েন্ট। ওখান থেকে যাবো ডাউ হিলস। ডাউ হিলস হয়ে আমরা দার্জিলিং উঠবো। অসাধারণ, প্রচণ্ড খাড়াই রাস্তা। সাডেনলি আমাদের বলতে গেলে নিচের থেকে, মানে রাস্তা থেকে ডাইরেক্ট 3 তলা এরকম। ওকে, রাস্তায় আবার দেখা হবে। আমরা গিদ্ধ পাহাড়ে যাওয়ার পথে রাস্তায় একটা ভিউ, অপূর্ব ভিউ। কোনটা রডোডেনড্রন গাছ? ওই তো লাল ফুল। হ্যাঁ, লাল ফুল হয়ে আছে, মনে আছে। সাদা কিন্তু ফোনের ক্যামেরাতে আসছে না। চল ভাই। এখান থেকে গিদ্ধা পাহাড়, তারপর হনুমান স্ট্যাচু ভিউ পয়েন্ট, তারপর ওখান থেকে ডাউ হিল হয়ে আমরা যাবো হচ্ছে দার্জিলিং। জানি না রুটটা ভালো কি খারাপ, বাট আমাদের কিছু কিছু পছন্দের জায়গা ছিল, সেইগুলো দেখে তারপর যাবো। চল। এই পাথরটাই মেন কালপিট, বড় বড় পাথর। বাকি রাস্তা যেরকমই হচ্ছে ঠিক আছে, হাইটটাই ঠিক আছে, এই পাথরটাই যত রাজ্যে কম। তো পাহাড়ের উপরে চাষ হচ্ছে, হ্যাঁ বোঝা যাবে হালকা ফুলকা। ফাইনালি আমাদের লেবু গাছ দেখা মিলে গেল, কমলা লেবু গাছ। ওই যে কমলা লেবু হয়েছে। জায়গাটার নাম কি আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর লেবু গাছ। একটা না, এখানে প্রচুর লেবু বাগান। এখানে লেবু পাড়া হচ্ছে, দাদারা লেবু পাড়ছে ওইখানে। খুব সুন্দর, পুরো পাকা লেবু, একদম কমলা কালারের কমলা লেবু। আমরা বুঝতে পারিনি, জানতাম না যে এই সময় লেবু পেকে যায়। আমরা ভেবেছিলাম যে হয়তো এই সময় গেলে পুরো এরিয়া ফাঁকা পাবো, কারণ এই সময় সব লেবু পাড়া হয়ে যাবে। বাট এখানে তো দেখছি প্রচুর লেবু। দাদা আমাদেরকে একটা করে লেবু দিল, ওইখান থেকে খেয়েছি। দাদারা আরও দিচ্ছে। এটা ধর, ভিডিওটা করি। हाँ कलकत्ता से धर एक सेकंड दीजिए। हम लोग 4 लोग थे, ठीक है। बस थैंक यू दादा, थैंक यू, नमस्ते भाई। हाँ, नीचे शिप खोला गए थे,
वहाँ पे एक भैया बोले कि इधर से আমাদের এখানে ঠিক হয়েছে আজকে বাইক রেখে এখানে একটু রান্না করব হালকা মানে ম্যাগি আর ডিম সিদ্ধ করে খেয়ে নেবো এখানে। আর এই যে বাপিরা ঢুকলো এখানে সাইড করে দাও বাপি এই বাইকের পেছনে। আর এখান থেকে এই হচ্ছে ভিউ। আমাদের ম্যাগি হয়ে গেছে, ম্যাগি হচ্ছে এখানে স্যুপ হয়েছে একটু আগে ডিম সিদ্ধ, আর এই হচ্ছে নেচার, এইখানে দাঁড়িয়ে আমরা খাচ্ছি। তো আমরা চলে এসেছি হিলকাট রোডে, আমাদের নিচ থেকে উঠলাম হিলকাট রোডে। ফাইনালি আমরা টয়লেটের জায়গা পেয়ে গেলাম, তারপর তাড়াহুড়ো করে ক্যামেরাটা অন করলাম বলে, তাও তাড়াহুড়ো করে অন করলাম টয়লেট। তো আমরা চলে এসেছি এখন গিদ্ধা ভিউ পয়েন্টে, বাইকটাকে এখানে পার্কিং করে গিদ্ধে ভিউ পয়েন্ট আমরা যাচ্ছি এখন গিদ্ধে ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন গিদ্ধা পাহাড় থেকে নামছি, যাচ্ছি, এখন যাচ্ছি ডাউ হিলসের দিকে। এই হিলকাট রোডটাকে আমরা জাস্ট বাঁ দিকে রেখে ডান দিকে একটা রাস্তা দিয়ে ঢুকে যাই। যতদূর জানি, যতদূর ম্যাপ দেখলাম, রাস্তা তো চিনি না, বাইক ঠিকঠাক সাথ দিচ্ছে। প্রচণ্ড খারাপ রাস্তা টপকে এসেছি, ওই সময় বাইক সাথ দিয়েছে, আশা করছি এখনও দেবে। আর আমরা এই ফ্ল্যাগটা যে আছে, এইরকম একটা ফ্ল্যাগ আমার গাড়িতে লাগানো ছিল, আমি নেপাল থেকে নিয়ে এসেছিলাম, তো সেটা খুব নোংরা হয়ে গেছে, তো আমাকে একটা কিনতে হবে দার্জিলিং থেকে, কিনে রাখতে হবে। তো দেখা হচ্ছে ডাউ হিলসের রোডে, দেখা হচ্ছে ডাউ হিলসের রোডে। ফাইনালি আমরা কার্শিয়াং চলে এসেছি, এবার কার্শিয়াং সিটির ভেতর ঢুকে যাব, এখান থেকে ডাউ হিলসের দিকে নামবো। কার্শিয়াং ঢুকে গেছি আমরা, এই হচ্ছে কার্শিয়াং, বাদিকে কার্শিয়াং সিটি, দার্জিলিং 33, জোরবাংলো 25, আর ঘুম হচ্ছে 26। না আমরা চলে ডাউ হিলস ফরেস্ট, পাইন ফরেস্ট, মানে ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা। নেমে যাবি বাবা, এ বুলেট নামবে, নেমে যা। ঠিক আছে, ডাউ হিলসের 5 টাকা করে টিকিট নিল প্রত্যেকজনের। কি একটা ফল এটা, লাল রঙের গোল গোল, 20 টাকা করে টিকিট নিয়েছে না? আচ্ছা আচ্ছা। এটা একটা স্কুল, এটা একটা স্কুল, জানি না কি স্কুল, বাট মেবি এটাই হন্টেড, এটা বন্ধ আছে।
কি লেখা আছে দেখি, পেরেন্টস আর নট অ্যালাউ টু এন্টার দেয়ার ক্লাসরুমস। আচ্ছা, তাহলে বাপি আমাকে বলে দিবি যে গুগল ব্যাট করে ক্লাসের মধ্যে ঢুকতে না। চলো। বাকি হয়তো বাকি দার্জিলিং ঢুকতে হবে আবার। আমরা ডাবলস থেকে এবার বেরোচ্ছি। রাস্তা খুবই খারাপ ডাবলসের। একজন আমাদেরকে গাইড করে দিলেন যে এখান থেকেই হিল কাট রোড বা কিছু একটা বললো, আমার মাথায় নেই, ওই রোডে আমরা পৌঁছে যাবো। তো সেই রোড ধরেই যাচ্ছি জঙ্গলের মাঝখান থেকে। দেখা যাক। রাস্তা উঁচু সেটা বড় কথা না, কিন্তু রাস্তা যে নষ্ট, মানে একদম ভাঙাচোরা, সেটাই হচ্ছে সবচেয়ে বাজে ব্যাপার। কারণ এখানে রাস্তা একদম ডাউহিল পার্ক। আর এখানে আছে ডাউহিল, ওইখানে লিখেছে। আর মিউজিয়াম এখানে বন্ধ, একজন দাদা বললেন। বাকি আমরা ধীরে সুস্থে যাচ্ছি। ওপরে তো এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা একটা রাস্তা ভুল করেছিলাম, তো দাদা আমাদেরকে গাইড করে দিল যে इधर से जाइए, आपको देवराली मिलेगा, चिमनी मिलेगा, होते हुए ऊपर ऊपर होते होते चलिए, मेन रोड मिल जाएगा। আমরা বললাম ঠিক है, চলো कोई बात नहीं। তো আমরা যাচ্ছি জঙ্গলের মাঝখান থেকে, ডাউহিলসের জঙ্গলে। এবার এই জঙ্গলটা পুরো পাইনের, ছোটো ছোটো পাইনের ফন গাছ, কী গাছ বলে, দারুণ জায়গা এটা। এখানে না একটু সামনে একটা ভালো স্পট দেখি। তো আমরা চলে এসেছি এখন চিমনি, চিমনি বলে জায়গাটাতে, যেটা হচ্ছে আই লাভ চিমনি, আই লাভ চিমনি। আর এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে, খুবই সুন্দর ভিউ আসছে এখান থেকে। তো আমরা দাঁড়ালাম একটুখানি ছবি তোলার জন্য। খুবই সুন্দর ছবি এসছে। তো এগোনো যাক, আবার দেখা হচ্ছে একটু পরে। আমি সেটাই তো তখন দিয়ে বলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক। তো আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। ভেবেছিলাম বাতাসিয়া লুপের কাছে থাকবো, কিন্তু না। ওরে কাঞ্চনজঙ্ঘা! কি বললাম, ঘুম থেকে কাঞ্চনজঙ্ঘা হেভি দেখা যায়। হয়তো তোকে তো বললাম। আরে আমরা ওই ধারে এসেছিলাম তখন দেখে নিচ্ছিলাম, এই ওই ধারে তো আরো ভালোই দেখা যায়। অপূর্ব, আমরা ঢুকতেই কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি। এই ডান দিকে বাঁ দিকে না, এই যে এই সোজা এই সোজা। এই জন্য তো তোকে বললাম যদি বাতাসিয়ার দিকে ওপরে উঠতে যাচ্ছিস। ঠিক আছে, চ চ চ চ চ চ চ। ভাই কি সুন্দর লাগছে। এই আমার কাছে ফটো আছে, ওই ফটোগুলো অ্যাড করে দিই। হ্যাঁ, ওই ফটোগুলো অ্যাড করে দিবি, বুঝতে পারবে, বুঝলি না লোক বুঝতে পারবে। যা শালা, কোথায় চলে গেল? ওই জায়গা পড়ে ওই
তাহলে ভুলভাল বলছিস। ওটা দিয়ে লাগছিল তো। এই পড়ন্ত বিকেলে আমাদের এই কাঞ্চনজঙ্ঘার এই কোণ থেকে আর এই কোণের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আমরা এখন ঢুকছিলাম দার্জিলিংয়ের দিকে, কিন্তু ঘুম থেকে জাস্ট নেমেছি আর বাতাসের লুপ থেকে জাস্ট ঢুকেছি, আমরা দেখতে পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এই রাস্তার কাছে দাঁড়িয়ে গেলাম। অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ, তাই একটু দেখে দাঁড়ালাম আমরা। তো স্টিম ইঞ্জিন আসছে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। দারুণ লাগছে। তো আমরা চলে এসেছিলাম, এখন মনে হয় স্টেশনে এসেছি, দার্জিলিংয়ে ঢুকে গেছি। এখানে স্টিম ইঞ্জিনগুলো রাখা আছে, এখানে স্টিম ইঞ্জিনগুলো রাখার জায়গা। আচ্ছা, আমরা দার্জিলিং স্টেশনেই ঢুকে গেছি। আমরা দার্জিলিংয়ে ঢুকছি, দেখি টয়ট্রেনগুলো চাই। আর মোটামুটি কাবা বুলেট এরা আগেও এসেছিল। আমরা চলে এসেছিলাম এখন মেলে ঢোকার আগে একটা জায়গায় আমরা একটা হোমস্টে নিই, সেখানে বাইক রেখে দিয়েছি, হেঁটে আসবো বলে। ওরে বাবা, হেঁটে আসা মানে তো ফেটে যাচ্ছি। মেলে চার্চ, চারটে হয়তো। আমরা মেলে ঢুকছি, আস্তে আস্তে আস্তে। আমার ফুড নেই, একসাথে যেতে হবে। আজকে 24 তারিখ রাত, ক্রিসমাস পার্টি চলছে এখানে, আর আমরা চলে এসেছি দার্জিলিংয়ে অনেকক্ষণ। এখানে প্রোগ্রাম হচ্ছে ফুল টু মানে এখানে ফুল টু মজ চলছে, দোকান ফোকান খুলেছে। ক্লাসিক লাগছে। আমরা এসেও পড়েছি একদম একটা সিজনের দিনে।